আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ৩ রকম হালুয়া তৈরি করব। তাই প্রথমেই সুজির হালুয়াটা তৈরি করে নিচ্ছি। তাই পরিমাণ মতো তেল দিয়ে সুজি দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ। সুজিটা লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাড়াতাড়ি লাড়া দিতে হবে, না হলে দলা পেকে যাবে। শেষ হওয়া বন্ধ। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। একটি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে সাথে সাথে ভালোভাবে মিশাতে হবে, না হলে দলা পেকে যাবে। ডিম দিলে এই সুজির হালুয়াটা আরো বেশি খেতে টেস্টি হবে। তাই আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে দিব। এখন তৈরি করে নিব গাজরের হালুয়া। গাজরটা আমি একটু সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার একটি কারণ, গাজরগুলি লম্বা করে কাটা, হাফ সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তাই আমি করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এমনিতে নর্মালি গাজরটা পোলে হালুয়া করা হয়, ওইটাও ভালো লাগে। আর আজকে আমি একটু ভিন্নভাবে করেছি, এটাও ভালো হয়েছে। কিন্তু ওইরকম মানে ফ্রিজে ৩ ঘন্টা রেখে তারপরে কাটতে হবে, তা না হলে কাটা যায় না, এটা একদম আঠালো হয়ে গেছে। আর লাস্টে একদম আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি বুটের ডালের হালুয়া করব। বুটগুলি আমি আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। যখন পানিটা একটু শুকায় যাবে তখন আমি ১ কাপ পরিমাণ দুধ দিয়ে কিছুক্ষণ বলক আসলে, দুধটা একটু শুকায় আসলে তখন ব্লেন্ডার করে নেব। আমার বুটের ডালের হালুয়াটা বেশি ভালো লাগে সব হালুয়া থেকে, সুজির হালুয়াটাও ভালো লাগে। গাজরেরটা মোটামুটি, তারপর এখানে ২ টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এখন বুটের ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো চিনি। আর লাস্টে এখন দিয়ে দিব এলাচের গুঁড়া। এটা দিলে সুন্দর ফ্লেভার আসে। আর নামানোর আগে যখন একদম শুকায় যাবে তখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব। ছোট ফ্রাই প্যানে দিয়ে আমি ভালোভাবে একদম পানিটা শুকিয়ে তারপর একটা ছড়ানো প্লেটে সেট করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কাটার দিয়ে কেটে নেব। আজকের জন্য সমাপ্তি। আল্লাহ হাফেজ।